লুইজিয়ানার নিউ অরলিন্সে নতুন বছর উদযাপনের সময় মানুষের ভিড়ে ট্রাক হানা এবং গুলি চালানোর ঘটনায় একাধিক নয় হামলাকারী একাই জড়িত ছিলেন বলে এখন বিশ্বাস করছে এফবিআই। তবে হামলাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছে ফেডারেল তদন্ত সংস্থা। বৃহস্পতিবার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন এফবিআইয়ের কাউন্টার টেরোরিজম ডিভিশনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ক্রিস্টোফার রায়া। তিনি বলেন, ৪২ বছর বয়সী হামলাকারী শামসুদ্দিন জাব্বার একা হামলা চালিয়েছে, তবে হামলা করার পেছনে শতভাগ আইএস থেকে অনুপ্রাণিত হয়েছে। তার আইএসের সংযোগ আরও অধিকতর তদন্ত করা হচ্ছে। কিভাবে শামসুদ্দিন উগ্রপন্থায় জড়িত হয়েছে তা উদ্ঘাটনের বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে এফবিআই। এর আগে লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল এক সাক্ষাৎকারে জানান, বুধবার রাতে নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে এই হামলা সন্দেহভাজন শামসুদ্দিন জব্বার একা ঘটাননি, আরও অনেকে তার সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু এফবিআই সেই দাবি পক্ষে নয়। মুরিল বলেন, তাদের বিশ্বাস নিউ অরলিন্সে হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি বাসায় লাগা আগুনের সঙ্গে বোরবন স্ট্রিটে হামলার ঘটনার যোগ আছে। হামলায় যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে সেটি ওই বাসায় বানানো হচ্ছিল। বাসা ভাড়া নিয়ে বিস্ফোরক বানানো হয়েছে। সেদিক থেকে অবকাশকালীন বাসা বুকিং দেওয়া কোম্পানি এয়ারবিএনবিরও যোগ এই প্রাণঘাতী হামলায় থেকে থাকতে পারে বলে জানান মুরিল। নতুন বর্ষবরণের উৎসব চলার মধ্যে গত বুধবার সমবেত মানুষের উপর একটি পিকআপ ট্রাক তুলে দিয়েছিলেন চালক। এরপর লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি গুলিবর্ষণ শুরু করেন। হামলায় অন্তত ১৫ জন নিহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন। এফবিআই সন্দেহভাজন হামলাকারীকে শামসুদ্দিন বলে চিহ্নিত করে। তিনি টেক্সাসের বাসিন্দা ছিলেন, একসময় মার্কিন সেনাবাহিনীতেও কাজ করেছেন। এফবিআই হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। হামলাস্থল থেকে বিস্ফোরকের পাশাপাশি জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকাও পাওয়া গেছে। সিএনএন জানায়, আইএস এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস সমর্থকরা ব্যাপকভাবে হামলার ঘটনায় আনন্দ প্রকাশ করছে। তাদের অনেকেই জব্বারকে শহীদ এবং সিংহ আখ্যা দিয়ে বীরের মর্যাদা দিচ্ছে। আইবিটিভি USA, নিউ ইয়র্ক।